আমার সামনে রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি। একদম ভেঙে ফেলা হয়েছে এই ছবিটু। যিনি দলীয় প্রধান এবং পাশেই রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি, যার হাত ধরে বিএনপি গঠিত হয়েছিল। পাশেই রয়েছে বেগম খালেদা জিয়ার ছবি, তিনি এবং সেই ছবিটিও ভেঙে ফেলা হয়েছে। মূল ফটকেই যেটি রয়েছে, এখানে আসলে ধানের শীষ প্রতীক রয়েছে, আমরা যেমনটি লক্ষ্য করছি যে সেটিও কিন্তু মাটিতে অর্থাৎ ফ্লোরে ফেলে রাখা হয়েছে, পুরো ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর ছবি, এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি, একদম ফ্লোরে পড়ে রয়েছেন। এবং আমার পাশেই রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ছবিটি রয়েছে, আপনারা দেখছেন যে সেই ছবিটাও যে গ্লাস একদম ভেঙে চুরে পুরো ফেলে দিয়েছে বলা যায় যে চারিপাশ থেকে। এবং আরও একটি ছবি রয়েছে বেগম খালেদা জিয়ার ছবি। ছবিটি লেখা রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ছবিতেই লেখা রয়েছে এখানে আসলে গ্লাসের ধ্বংস যে স্তূপ সেটি চারিপাশে পড়ে রয়েছে। এখানে যে ঘটনাটি ঘটেছে মূলত কালকে রাতে যুবদল এবং ছাত্রদলের মধ্যে একটি সংঘর্ষ হয়। ছাত্রদল যেমনটি অভিযোগ তুলেছেন যে যুবদল নিউ মার্কেটে চাঁদা আদায় করতে এসেছিলেন, সেই চাঁদা আদায়ের সময় ছাত্রদল সেখানে বাধা দেয় এবং সেই বাধাতেই মূলত যুবদল তাদেরকে আঘাত করে এবং সেখানেই সংঘর্ষ শুরু হয়, এমন অভিযোগ তুলছেন ছাত্রদল। তবে সেই অভিযোগের ভিত্তিতে আমরা এসেছি যুবদলের যে অফিসটি রয়েছে, নিউ মার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চলের অফিসে। সেই অফিসে আমরা এসে দেখতে পাচ্ছি যে এই ভাঙচুর অবস্থা দেখে মনে হতে পারে কোনো বুলডোজার দিয়ে এই অফিসটিকে ভেঙে ফেলার চেষ্টা চালিয়েছেন কোনো একটি গোষ্ঠী। এবং এইখানে বেশ কয়েকটি ছবিও আমরা দেখলাম। আমার সামনে রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি, একদম ভেঙে ফেলা হয়েছে এই ছবিটু। যিনি দলীয় প্রধান এবং পাশেই রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি, যার হাত ধরে বিএনপি গঠিত হয়েছিল, আসলে তার ছবিটিও এখানে ভেঙে ফেলা হয়েছে। এবং পাশেই রয়েছে আমি যেমনটি দেখতে পাচ্ছি পাশেই রয়েছে বেগম খালেদা জিয়ার ছবি, তিনি এবং সেই ছবিটিও ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ দীর্ঘ সময়ে যারা এই বিএনপির হাল ধরেছেন তাদেরকেই আসলে এই অবস্থাতে এই ছবিগুলা বিএনপির একটি অফিস এবং বিএনপিরই সংগঠন এটি যুবদল, সেই যুবদলের অফিসের এই চিত্র। আমরা যদি আর একটু দেখাই যে ছবিগুলো যদি একটু কাছ থেকে দেখাই, দেখতে পারবেন যে ছবিগুলো পুরো ভেঙে ফেলা হয়েছে, চেষ্টা করা হয়েছে ভেঙে ফেলার, ছবিগুলোর তে আঘাত করা হয়েছে। এবং পাশের যে অবস্থা একটু দেখতে পারবেন যদি দেখানো হয় যে এটি মূলত কোনো একটি ধ্বংস স্তূপের মধ্যে আমরা রয়েছি। এবং এখানে আসলে কোনো কিছুই এই ভবনটিতে এই রুমের ভিতরে অক্ষত অবস্থায় নেই। চেয়ার থেকে শুরু করে ছবি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে এসি পর্যন্তও ভেঙে ফেলা হয়েছে। আসলে এটি পূর্ব পরিকল্পনা ছিল কিনা সেটিও কিন্তু আসলে দুটি সংগঠনকে অভিযোগ তুলছেন ছাত্রদল এবং যুবদল। এবং পাশেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি সিসিটিভির যে একটি এলইডি ছিল, এটি মূলত সিসিটিভির এলইডি ছিল, সেই সিসিটিভির এলইডি পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে, এর মেমোরিগুলো নিয়ে যাওয়া হয়েছে যাতে কোনো ধরনের প্রমাণ না থাকে। এখানে একটি চেয়ার রয়েছে, মূলত এই অফিসের চেয়ারটি ব্যবহার করা হতো, সেই চেয়ারগুলো আসলে ভেঙে ফেলা হয়েছে। এখানে ঢাকা 10 আসনের যিনি এমপি নির্বাচিত হয়েছেন তার ছবিও এখানে রয়েছে। এবং পাশে যদি আমরা দেখানোর চেষ্টা করি বড় করে, এখানে একটি ছবি রাখা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি। এবং প্রথম অবস্থাতে আপনাদের দেখে মনে হতে পারে যে এটি আসলে কোনো বুলডোজার দিয়ে কোনো ধ্বংসস্তূপ গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে প্রত্যেকটি গ্লাসের টুকরা আমরা একটু দেখানোর চেষ্টা করি, এখানে প্রত্যেকটি গ্লাসের টুকরা পড়ে রয়েছে। এবং সবশেষ আসলে একদম মূল ফটকেই যেটি রয়েছে, এখানে আসলে ধানের শীষ প্রতীক রয়েছে, আমরা যেমনটি লক্ষ্য করছি যে সেটিও কিন্তু মাটিতে অর্থাৎ ফ্লোরে ফেলে রাখা হয়েছে।